যারা একটু একটু এই বিষয়গুলোতে টার্গেট কাস্টমারের ইনফরমেশনটা নেয়া। হুম হুম হুম। তো লিড জেনারেশন বিষয়টা আহ, কিছুই না, বলা যায় যে আমার যে যার ইনফরমেশন আমার লাগবে সেই ইনফরমেশনটা কালেক্ট করা। ঠিক আছে, তো লিড জেনারেশন অনেক ক্ষেত্রে কিন্তু লিড জেনারেশনের জন্য আপনার অ্যাড সেট আপ করার কথা বলতে পারে। যে আমার হচ্ছে যে ধরেন আপনারা একটা মনে করেন কোন একটা একাডেমি কোচিং সেন্টার মনে করেন যদি বলি, তারা একটা অ্যাড সেট আপ করবে, তো তারা প্রথমেই তাদের বিভিন্ন নাম ধাম এটা ওটা দিয়ে বলবে এতজন এ প্লাস পাইছে, এতজন এ প্লাস পেলে তো আপনি যদি ভর্তি হতে চান এই যে এখানে ক্লিক করেন সি মোর কিংবা লার্ন মোর, থাকে না বিভিন্ন বাটন থাকে কিন্তু ওই যে নিচে দেখছেন তো, কিংবা অ্যাড এর উপর ক্লিক করলে কই যাবে। অ্যাড এর উপর ক্লিক করলে যদি লিড জেনারেশনের অ্যাড হয় তাহলে মনে করেন যে অ্যাড এর উপর ক্লিক করলে তার সামনে একটা ফর্ম চলে আসবে, যে আপনার নেম দেন, আপনার ফোন নম্বর দেন, আপনি যেটা চাচ্ছেন, আপনার যে লিডটা প্রয়োজন হইতে পারে আপনার শুধু ফোন নম্বর হইলেই হয়ে যাচ্ছে, নাম টাম জানার তো দরকার নেই, কারণ অ্যাডে ক্লিক করে কারা, যাদের দরকার তারাই তো করে নাকি। আপনি কি অ্যাডে সব যে যে দেখেন না, যে জিনিসটা কেনার প্রয়োজন কিংবা কোনো একটা অফ দিচ্ছে, হ্যাঁ 50% অফ, তারপরে কিন্তু আপনি দেখে, হ্যালো, শুনতে পাচ্ছেন তো? জি জি ভাইয়া। জি ভাই, ভাইয়া জি জি ভাই। ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিকটা করা হয়, তো এই ধরনের কোনো ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশন যেটা, আবার এমন না যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন, অনেক সময় বায়ার এমন করে যে অনেক ইনফরমেশন, না, মানুষের কিন্তু মনে করেন যে এমন কোন ইনফরমেশন নেওয়া চাইতে হবে না যেটার জন্য সে ইমিডিয়েট, যেমন যদি বলেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেন, তো ন্যাশনাল আইডি কার্ডের সবার নাম্বার কি মুখস্থ করে রাখে? না, তারা আইডি কার্ড বের করতে হবে করতে হবে করে আপনার নাম্বার দিয়ে, এর প্রতি কিন্তু ইন্টারেস্ট হবে না সে, বাট ফোন নম্বর খুট করে সে ফোন নম্বর দিয়ে একটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারে, যে আপনার ফোন নম্বরটা দেন বা ফার্স্ট নেম লেখেন, হ্যাঁ, বা এরিয়া লেখেন, এরকম যে কোনো ইনফরমেশন যেটা আপনার প্রয়োজন সেটা যদি আপনি কালেক্ট করতে চান তাহলে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারেন। এবং মনে করেন আপনি একটা জিনিস দিলেন যে কোচিং সেন্টারে যদি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে ভর্তি হন তাহলে 50% অফ, তো 50% অফ নেওয়ার জন্য কেউ ক্লিক করলো, হ্যাঁ গেট অফার ওই অপশনটাতে, গেট অফারে ক্লিক করলো, তারপরে আপনি এখান থেকে দেখাচ্ছেন যে আপনার নেম দেন, আপনার মোবাইল নাম্বার দেন, কোথায় আপনি থাকেন সেটা দেন, দিয়ে সে ফর্ম ফিল আপ করে দিল আর কি। ওকে, ফর্ম ফিল আপ করে দিল, দেওয়ার পরে এই যে লিডটা সে দিল, এই লিডটা কিন্তু যারা হচ্ছে যে একটা ক্যাম্পেইন করছে তাদের ডাটাবেজে গিয়ে এটা সেভ হয়ে যাবে, হ্যাঁ, লিড জেনারেশনের জন্য যখনই হবে তারা এক্সেল শিটে সেটাকে নামায় নিতে পারবে, এবং যে কোনো ধরনের ইস্যুসের জন্য যে কোনো ইয়েতে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, যে আপনি কবে অ্যাড দেখে তার আপনি কবে ভর্তি হবেন না হবেন, কত টাকা হ্যান ত্যান এত কিছু তো আপনার কাছে থাকবে না। তো পরে আপনার সাথে কানেক্ট করবে তারা, যে আপনি এই যে ই করছিলেন, তো আপনি কবে কি কিভাবে করে পেমেন্ট করবেন, কি কি ইস্যুস, সকল ইস্যুস গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবে অফিসিয়াল ইয়ে থেকে। আচ্ছা, তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা লিড জেনারেশনের ইয়েটা বলবো মেসেজিং। মেসেজ হচ্ছে তো পুরা আমাদের ওই পেজেই মেসেজটা চলে আসবে, ঠিক আছে, এই ধরনের কোনো ইস্যুস হলে এখানে ই করবো। তো আমাদের ম্যাক্সিমাম কাজে ট্রাফিক রিলেটেড হয়, ওয়েবসাইটে রিডিরেক্ট করা আর কি। হুম, সো আমরা ট্রাফিক দিয়েই দেখার চেষ্টা করি, ট্রাফিক রিলেটেড বেশি কাজ হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আপনার কোনো ই নেই, কাজের কোনো জায়গায় যাওয়াটা লাগবে না, শুধু মানুষ দেখবে যে না, মনে করেন যে আড়ং এ একটা নতুন প্রোডাক্ট আইছে, তো সে মনে করলো যে এটা এটা অ্যাড ক্যাম্পেইন করে দিই, তো মানুষ দেখলো যে হ্যাঁ নতুন একটা প্রোডাক্ট আইছে এই বিষয়ে, ওখান থেকে ওরা কিনতেও বলতেছে না, ওখান থেকে ওখানে কোনো জায়গায় যাইতেও বলতেছে না, কোনো কিছু করতেও বলতেছে না, বাট অ্যাওয়ারনেস এইটা ক্ষেত্রেও আর একটা বিষয় হচ্ছে যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে, কারণ করোনা আইছে, তো করোনার কারণে কি কি আপনার অ্যাওয়ারনেস থাকা লাগবে, সেই অ্যাওয়ারনেস এর জন্য গভর্নমেন্ট কি করলো, একটা অ্যাড ক্যাম্পেইন করে দিল। ওকে, সো এই ধরনের ইস্যু যেগুলোর কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, কোনো ধরনের ইয়ে নেই, আহ, এই ধরনের ইস্যুজের ক্ষেত্রে আমরা এই যে অ্যাওয়ারনেস রিলেটেড ইস্যুস গুলো ব্যবহার করতে পারি। তো এরকম কাজ খুবই কম থাকে আর কি, বেশিরভাগই আমাদের ট্রাফিক এবং লিড জেনারেশন রিলেটেড কাজ থাকে। তো অবজেক্টিভ বিষয়টা সবাই বুঝতে পারছেন তো, যে কখন কোনটা সিলেক্ট করব, জি জি ভাইয়া। ভাইয়া। এবং বুঝে এই নিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাইরের সাথে যখন কথা হবে তখন কিন্তু আপনি আবার বলবেন না যে তাকে জিজ্ঞাসা করবেন না কোন অবজেক্টিভ, কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, সে বলবে যে আমার একটু লিড কালেক্ট করে দিতে হবে, তাহলে বুঝতে হবে যে তাহলে এটা এই রিলেটেড কাজগুলো আমাকে করতে হবে। আচ্ছা, তো এখন আমি, আপনারা যেটা দেখতেছেন সেটা কেউই মনে করেন না যে এটা আপনার মনে থাকবে সবকিছু, বা এটা মনে করে রাখতে হবে, ভিডিও আছে, এবং যখন আপনি কাজ পাবেন তখন
ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আমি মনে করেন যে তাদের প্রথম জবের 95% আমি পূর্ণ করে দিই, ঠিক আছে? যে এইভাবে এইভাবে করে যখন আপনি কাজটা পাবেন তখন আবার আপনাকে নিয়ে বসতে হবে যে এই যে এইভাবে এইভাবে কিন্তু বিষয়টা করতে হবে, কিংবা আপনি গুগল মিটে থাকলে নেট সেট আপ করে আমি বললাম আপনি করে ফেললেন, কোনো সমস্যা নেই। বাট জিনিসটা ফিল করার চেষ্টা করতে হবে, ক্লাস থেকে বোঝার চেষ্টা করবে। যখন স্পেসিফিক কাজ করতে যাবেন তখন আবার আপনাকে তালিম নিতে হবে, এটা সব আপনার মনে থাকবে না। বাট ওভারঅল আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝতে পারতেছেন কিনা, ফিল করতে পারতেছেন, এবং এগুলো সহজ। কারণ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কোনো কিছু তৈরি করা হয় খুবই ইউজার ফ্রেন্ডলি করে। এটা কেউ পারবে না, কেউ যদি অ্যাড সেট আপ না করতে পারে তাহলে ফেসবুকের লস না? লস। তো যারা সহজেই যাতে করতে পারে সেইভাবেই কিন্তু তারা বিষয়টা মেনটেন করে আর কি। তো এগুলো মনে থাকা না থাকা কোনো ইয়েই না। তারপরে যদি কারো মনে হয় যে না নতুন দেখতেছি স্যার থেকে কই গেল কি হলো, সমস্যা নেই, প্র্যাকটিস করেন। যখন কাজ আসবে আপনি ওই স্পেসিফিক অর্ডারটা পাবেন তখন একদিন সময় থাকবে, ঠিক আছে? অ্যাটলিস্ট একদিন সময় থাকেই ফাইবারে যদি কাজ ডেলিভারির, এর নিচে কেউ ডেলিভারি চাবে না। অনেক ক্ষেত্রে কেউ বলতে পারে যে আমার 2 ঘন্টার ভিতরে দিতে হবে, তা তো 2 ঘন্টা দিবে। তো তার ভিতরে আপনি আবার কাজটা রিনিউ করে নিতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। সো টেনশন নাই, রিল্যাক্সে শিখতে থাকবেন। যে আজকে একটা ক্লাস হয়ে গেল, এটা হয়ে গেল, আর কখনোই আপনি দেখতে পারবেন না এমন কোনো ইস্যু না। আপনি যদি কাজ পান ওই ক্লাসটা আবার সবাই দেখবে, মানে দেখতে হবে, মানে কাজ দেখা দিচ্ছে সবার ক্লিয়ার হয়ে গেল তখন। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে ট্রাফিক রিলেটেড করলাম, কন্টিনিউ দেওয়ার পরে এই যে আমাদের নিউ একটা ক্যাম্পেইন সেট আপ হয়েছে, মানে ক্যাম্পেইন এবং নিউ অ্যাড সেট আপ করতে হবে, অ্যাডের কিন্তু এলিমেন্টস যোগ করতে হবে এখান থেকে। নিউ ক্যাম্পেইনের একটা নাম আপনি দিতে পারেন, ঠিক আছে? এটা যে কোনো নাম আপনি দিয়ে দিতে পারেন এখানে, ক্যাম্পেইন। তো আমি ট্রাফিক রিলেটেড কাজ করতেছি, আমি দিলাম যে ট্রাফিক জেনারেট ফর ওয়েবসাইটের জন্য আমি ট্রাফিক নিয়ে আসার কাজটা করতেছি। আমার ক্যাম্পেইনের নেম এটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে। তারপরে এখান থেকে আমাদের মোটামুটি এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না, আপনি এটা নামটা সেট আপ করে নেক্সট করে দিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন আমাদের নিউ অ্যাড সেট এবং অ্যাড এর একটা নাম দিতে বলতেছে এখানে। তো আমরা যে কোনো নাম দিতে পারলে, আমরা দিলাম ট্রাফিক 02, ওকে। কাস্টমার 01 দিয়ে একটা করছিলাম আর কি, এটা একটা অ্যাড এর নাম দিলাম আমরা, যাতে আমরা বুঝতে পারি যে, কিন্তু আপনি ডেটও দিয়ে দিতে পারেন, কোনো যাতে মনে থাকে যে আপনি কবে এটা কি করছেন, কি কি ইস্যুজ আছে, এগুলো তো সমস্যা না। আমরা যেহেতু দিলাম এবং এখান থেকে বলতেছে যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, কোথায় আপনি ট্রাফিকটা নিয়ে যেতে চান সেই জায়গাটা এখান থেকে বলে দিতে হবে, ডেস্টিনেশন কোথায় আপনার, ওকে। মানে অ্যাডে ক্লিক করার পরে কোথায় যাবে, যদি ওয়েবসাইট হয় ওয়েবসাইট, যদি অ্যাপস হয় অ্যাপস, যদি মেসেঞ্জার হয় মেসেঞ্জার, যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে, ওকে। কেউ যদি অ্যাডে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে যাবে, যাওয়ার পরে ওখান থেকে আপনি তার সাথে কানেক্ট, আপনার সাথে কমিউনিকেট করতে পারবে। মেসেঞ্জারে যাইতে চাইলে মেসেঞ্জারে চলে যাবে। কি আমরা প্রোডাক্ট কেনার সময় এটা হয় না, আমরা কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশে যেটা করে তারা হচ্ছে মেসেঞ্জার, তাদের নিজেদের তো ওয়েবসাইট ম্যাক্সিমাম ক্ষেত্রে নাই, ওয়েবসাইট থেকে বেচা কেনা হয় না, তারা মেসেঞ্জার ক্লিক করার পরে দেখবেন যে মেসেঞ্জারে মেসেজ চলে যাচ্ছে, যে মেসেজ দিতে বলতেছে যে আমার এই পেজে এসে আপনাকে মেসেজ দেন বা এখানে ইনবক্স করেন। সো যদি ওয়েবসাইটে যাইতে চাই তো আমরা এই যে ওয়েবসাইট এই অপশনটা ক্লিক করে নিব, আর ক্লিক করার পর রিডিরেক্ট হয়ে কোথায় যাবে সেটা। আচ্ছা, তারপর এখানে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, দেখেন এখানে কতজন মানুষের কাছে রিচ করবে না করবে এগুলো সব এখান থেকে দেখাচ্ছে। এখানে মানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, প্রায় 4 মিলিয়ন, হ্যাঁ 40 মিলিয়ন পিপলের কাছে রিচ করবে বলতেছে, ওকে। তো আমরা এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভ এটা অন করে দিব। এটা অন করলে আমরা আমাদের ক্রাইটেরিয়ার সাথে সাথে দেখতে পারবো যে আমাদের রিচটা কত হবে, আমাদের ডেইলি এস্টিমেটেড রেজাল্ট, আমরা রিচ কত পাবো আর ক্লিক কত পাইতে পারি। হুম, ক্লিক কিন্তু খুব বেশি হয় না, এটা আবার বায়ারকে একটু এইসব বিষয়ে ধারণা না থাকতে পারে অনেক বায়ারের। সো আপনাদের ধারণা থাকলে আপনারা বায়ারকে বুঝাইতে পারবেন, সমস্যা নেই। ক্লিক কিন্তু খুব বেশি হয় না, দেখছেন
রিচ করবে সে এতকে থেকে এতকে, বাট ক্লিক হবে কত 406 থেকে প্রায় 2% মতো ক্লিক হয়। ক্লিক ধরে নিতে হবে 2 থেকে 3% এর বেশি কিন্তু হয় না। তো এটা আচ্ছা, এগুলো অ্যানালাইসিস নিয়ে অত বেশি না জানলেও হবে। আপাতত আপনি অ্যাড সেটআপের কাজগুলো দেখেন। আচ্ছা, তারপরে এখানে আসে ডেইলি বাজেট। ওকে, ডেইলি আপনার কত বাজেট সেটা আপনার জেনে নিতে হবে। বায়ারের কাছ থেকে এই বিষয়টা জানতে হবে যে আপনার ডেইলি বাজেট কত। সে যদি বলে $200 তো $200 আপনি এখানে সেট করে দিলেন। দেখেন আমি এটা যখন সেট করবে রিস্কের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। ডেইলি এস্টিমেটেড রিস্ক দেখছেন, বাজেট বেশি রিস্ক বেশি হবে। ক্লিয়ার? বাজেট কম রিস্ক কম জি হবে। ভাইয়া। কি বেড়ে যায় না এটা? দেখেন এটা 2 হুম। করে দিই, আবার দেখেন যে 19K থেকে এত। এবং যখন আমি 200 করে দিচ্ছি তখন কিন্তু বাজেট বেড়ে যাচ্ছে, আপনার ভাইয়া এটা সার্ভিসও বেড়ে যাবে। স্পেসিফিক একটা অ্যাডের জন্য না, হুম। নাকি অনেকগুলো এটা তো অ্যাড একটা দেয়া ad এর জন্য। যাবে? না, একটা। এটা একটা অ্যাড সেটআপ করতেছি আমরা। ওকে, এটা আমরা একটা অ্যাড সেটআপ করতেছি। তো বাইরের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে। আমি যত টাকার অ্যাড দিব তত টাকার উপরে এটা রিচ পরে সবকিছু ডিপেন্ড করবে। এটাই তো মেইন। হুম, এটা আপনার নিয়ে টেনশন না, এটা বাইরের কাছ থেকে আপনার শুনে নিতে হবে যে আপনার কত, বাজেট কত। দেন $1 নিচে আপনি দিতে পারবেন না, কোনো ফ্র্যাকশনাল এখান থেকে না, মিনিমাম অ্যাটলিস্ট $1 ডেইলি বাজেট থাকতেই হবে আপনার। ওকে, তো আমরা মনে করেন যে এটা 100 করে দিলাম। তো দেখেন রিচের পরিমাণ সেই অনুযায়ী বেড়ে যাবে। এবং এটা কবে থেকে স্টার্ট হবে, অ্যাডটা কবে থেকে স্টার্ট হবে, কবে এটা অ্যাড হবে সেটা আপনি সেট আপ করে নিতে পারেন। এবং এখান থেকে ডেট টাইম ঠিক করে আপনি এটা কখন রান হবে, কি কি ইস্যুস হবে, সকল কিছু কবে এন্ড হবে সবকিছু এখান থেকে ঠিক করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে যে খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে অডিয়েন্স। আসলে অ্যাড সেট আপ করে যাই করি না কেন, ওই অডিয়েন্সটাকে টার্গেট করার মেন ইস্যুস। ওকে, অন্যান্য অপশন গুলো আপনি সিলেক্ট করে বাইরে আপনাকে বলে দেবে যে আমার ডেইলি বাজেট হচ্ছে $25, $50, $100। এটা আপনার টেনশন না, এটা বাইরের কাছ থেকে আপনার শুনে নিতে হবে যে আপনার অ্যাড সেট আপ করার সময় এই প্রশ্নটা অবশ্যই শুনে নিতে হবে। কিছু কিছু জিনিস আপনার বাইরের কাছ থেকে জেনে নিতে হবে। তার ভিতরে একটা হচ্ছে যে এই যে ক্যাম্পেইন কোন কি জন্য করবে, এটা আপনি আলোচনা দেখলেই বুঝতে পারবেন। যে বলবে যে এই আমার ওয়েবসাইট, এখানে আমি ট্রাফিক চাচ্ছি, এই আমার প্রোডাক্ট, বুঝতে হবে যে এটা ট্রাফিক রিলেটেড, শোনার কোনো দরকার নেই। কিন্তু ডেইলি বাজেট আপনি শুনে নিতে হবে যে আপনার ডেইলি বাজেট কত। ঠিক আছে, আরেকটা বিষয় শুনে নিতে হবে যে আপনি কোন রিজিয়নে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন, মানে কোন এলাকাতে। তো সে যদি কথার ভিতরে বলে দেয় তাহলে তো সমস্যা নেই। অনেকে বলে যে আমি ইউএসএ তে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি বা আমি নর্থ আমেরিকায় একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, তাহলে আপনার আলাদা করে শোনার দরকার নেই যে কোথায় আপনি ক্যাম্পেইন করবেন, আপনি তো জানলেন। কিন্তু এই বিষয়গুলো পয়েন্ট আউট করতে হবে। ঠিক আছে, কোনো কারণে যদি বায়ার এটাকে না বলে তো আপনার এটা শুনে নিতে হবে। কিন্তু অ্যাড সেটআপের যখন আপনার সাথে কনভারসেশন হবে বা আপনাকে হায়ার করছে, করার পরে আপনার কাজ হবে এই বিষয়গুলো জেনে নিয়ে। একটা হচ্ছে তার ডেইলি বাজেট কত, 2 নম্বর হচ্ছে তার সে কোন রিজিয়নে একটা ক্যাম্পেইন করতে চাই, 3 নম্বর হচ্ছে তার কন্টেন্ট কি, তার কন্টেন্ট কি ইমেজ কন্টেন্ট না ভিডিও কন্টেন্ট। ওকে, এই 3টা বিষয় মোটামুটি জেনে নিলে আপনি একটা সেট আপ করে ফেলতে পারবেন। আচ্ছা, আর যদি কথার মাধ্যমে সেটা জেনে যান তাহলে তো কোনো বিষয় নেই। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের যে পটেনশিয়াল রিচের পরিমাণ, আমরা যদি বলি যে এই যে লোকেশন, হ্যাঁ, অডিয়েন্স ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে আসছে আমাদের লোকেশন। আমরা লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে বাংলাদেশ আছে, এই জন্য এত রিচ দেখাচ্ছে। আমরা যদি ইউএসএ দিই দেখবেন যে রিচের পরিমাণ বেড়ে গেছে, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট দিলাম, কারণ ইউনাইটেড স্টেটে বেশি থাকে, অবশ্যই বেশি মানুষ ফেসবুক এগুলো ব্যবহার করে আমাদের থেকে। এখন প্রায় 230 মিলিয়ন পিপল এখানে ফেসবুক ইউজ করে। মাত্র 40 মিলিয়ন পিপল ছিল এর আগে, বাংলাদেশ যখন রিজিয়ন ছিল। তো এইভাবে করে রিজিয়নটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কোনো স্পেসিফিক জায়গাও করে দিতে পারেন, এটা শুধু ইউএসএ না। শুধু যদি বলে ইউএসএ ক্যালিফোর্নিয়া, তো ক্যালিফোর্নিয়াতে আপনি অ্যাড সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে, এই যে ক্যালিফোর্নিয়া আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন।
এটা শুধু দেখেন যে ক্যালিফোর্নিয়াতে, ইউএসএ যে ক্যালিফোর্নিয়া এরিয়াতে, এবং এখান থেকে রিচ দেখেন কত, মাত্র 20 মিলিয়ন পিপল এখানে করতেছে। এটা কিন্তু তো ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস। ওকে, তারপরে হচ্ছে যে এভাবে তো স্পেসিফিক করে দিতে পারে। আপনি যদি এরিয়াটা স্পেসিফিক করে দেয় তাহলে ভালো, ঠিক আছে। যদি না দেয়, সে বলতে পারে যে আমি শুধু নর্থ আমেরিকায় করব, তো আপনি এখান থেকে যে রিজিয়ন বলবে, সেটা কোনো স্টেট বলুক, কোনো মহাদেশ বলুক, কোনো বলুক, কোনো সমস্যা নেই, আপনি সেটা সিলেক্ট করে দেবেন নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা দেখেন রিজিয়ন সিলেক্ট হয়ে যাবেন, তার রিচের পরিমাণও বেড়ে গেছে। সেটা সবাই পারবেন, রিজনটা তার কাছ থেকে জেনে সুন্দর করে এটা সিলেক্ট করে নিতে হবে যে কি কি সুযোগ আছে। কোন একটা স্টেট হতে পারে, কোন একটা দেশ হতে পারে, কোন একটা হতে পারে, সেটা সিলেক্ট করে দিলেন। আচ্ছা, তারপর অডিয়েন্সের আসে এজ। এজের বিষয়টা হচ্ছে বাই ডিফল্ট ভাবে এটা থাকে। যদি কোনো প্রোডাক্ট কোন ইস্যু যদি না বুঝতে পারেন তো এটা রাখলেন। আবার অনেক প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে যে বোঝা যায় যে এটা হচ্ছে যে কারা ইউজ করবে, কাদের কাছে রিচ করার প্রয়োজন। যেহেতু অডিয়েন্স সেটআপ যত ভালো করতে পারবেন, আপনার রিচটা তত বেশি আসবে, খরচটা তত কম হবে। আবল তাবল লোকের কাছে এটা পৌঁছাবে না। আচ্ছা, তো তার ভিতরে এজ এর যে বিষয়টা আছে, যেমন যদি মনে করেন এমন একটা প্রোডাক্ট আছে যেটা জিমের, হ্যাঁ, মনে করেন একটা জিমন্যাস্টিক প্রোডাক্ট বা জিমের একটা প্রোডাক্ট আপনাকে সেল করতে বলতেছে, বা তার ওয়েবসাইটটা সেটা নিয়ে কাজ করে, তাহলে আপনি এখান থেকে কত দিবেন বলেন তো? এজ 18 থেকে কত দিবেন? 18 থেকে 40 বা 40 আর কি। 18 থেকে 40 বেশি দেওয়া। তো কত কত বয়স পর্যন্ত মানুষ জিম করে? 45 হ্যাঁ 45 পর্যন্ত দেয়া যায়, 18 থেকে 45। 40 পর্যন্ত ভাই অনেকেই করে, এরপরে সবাই তো পারে না বা করে না। এবার দেখতে হবে যে ইংরেজিতে মোটামুটি কোন রিজনের 60 পর্যন্ত করে। ওকে, কোন 60 রিজনের বছর উপর পরে আর ডিপেন্ড জিম করে। করে না মানুষ। ডিপেন্ড করবে যে কোন ইংরেজিতে, হ্যাঁ হ্যাঁ, আমরা কোন দেশে কাজ করতেছি ওই দেশের মানুষের উপর ডিপেন্ড করে। যেমন বাংলাদেশে হ্যাঁ, তো হ্যাঁ ওই যে হ্যাঁ নর্থ হ্যাঁ আমেরিকা, এগুলোতে মোটামুটি 60 দিলে হবে। হ্যাঁ, 60 পরে যে আর কেউ জিম টিম করে না, 60 পর্যন্ত ওরা জিম করে। 60 ইয়ার পর্যন্ত, 55 60 ইয়ার পর্যন্ত ওরা করে। তো এটা হচ্ছে যে যেটা না করে দিলেও আপনার খুব বেশি নাই, বাট এটা আপনি যেহেতু যদি প্রোডাক্ট হয় একদম স্পেসিফিক করে দেওয়া ভালো। ওকে, যে না এরপরে তার মানুষ জিম করে না, তাদের কাছে পৌঁছায় লাভ কি, তাই না? সো এই এজের বিষয়টা আপনারা এইভাবে করে, কিংবা এখান থেকে দেখেন আর জেন্ডার আছে। যদি শুধু মেনদের কাজ পৌঁছাতে চায় তাহলে মেনদের কাছে, ওই মেনদের কাছে, ওই মেনদের কাছে, অল হইলে অল। বাই ডিফল্ট আমরা এগুলো বাই ডিফল্টে রাখবো। স্পেসিফিক কোনো বায়ারের যদি কোনো রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, তো এই অপশনগুলো আমরা দেখতেছি ওই জন্য, যাতে আমরা চেঞ্জ করে দিতে পারি। সে যদি বলে যে আমরা শুধু এটা ব্ল্যাক ওমেন, ঠিক আছে, ব্ল্যাক ওমেনদের কাছে আমরা এটা করতে পারি। আচ্ছা, টার্গেটিং আর বিভিন্ন বিহেভিয়ার, বিভিন্ন ডিটেলস এখানে অ্যাড করা যাইতে পারে, সাজেস্ট করা যাইতে পারে। আমি যেমন বললাম যে ওমেন দিলেন, তারপর আপনি এখানে দিলেন যে ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক হেয়ার বা ব্ল্যাক কালার, দেখছেন আসতেছে রোডস ব্ল্যাক হেয়ার, বিভিন্ন আপনি করে দিতে পারেন কিন্তু ব্ল্যাক কালার। ওকে, তো এই ধরনের যে কোনো ক্রাইটেরিয়া, যে কোনো কিছু আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন আর একটু বেশি রিচের জন্য বা আরো বেশি টার্গেট করার জন্য। সো এটা বাই ডিফল্ট না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে অলি সিলেক্ট করে রাখি। বিষয়গুলো, অপশনগুলো দেখাচ্ছি, সবগুলো সবসময় যে কাজে লাগবে এমন কোনো বিষয় না। অপশনগুলো তো আপনাদের জানতে হবে। তো এখানে যে কোনো ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট বা বিহেভিয়ার দিয়ে আপনি সেটাকে আরো স্পেসিফিক করে দিতে পারেন, যে আমি শুধু স্টুডেন্টের কাছে যাব, যে স্টুডেন্ট। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া।
এই যে অ্যাডিশনাল কয়টা ইন্টারেস্ট, সিলেক্ট করা যায়? এখানে আপনি অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এখানে অনেকগুলো আপনি এই অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, বিহেভিয়ার ডেমোগ্রাফিক্স যে কোনো কিছু সিলেক্ট করে আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন, এটা একটা সুযোগ। এখন যদি এজের বিষয়টা যেহেতু বললাম, অনেক ক্ষেত্রে অনেকেই দ্বিধান্বিত হয়ে যায় আর কি, যে এজ যেমন একটা, যেমন যদি বেবি কোনো প্রোডাক্ট হয় বা বেবি ফুড হয়, তাহলে আমরা কত দিব এজ? 18 থেকে 30 এর মধ্যেই তো মানে থাকে উইমেন যারা। বেবি ফুডের একটা তো আর বেবিদের কাছে পৌঁছাবে না, বেবিদের মায়েদের কাছে যাবে। সেটাই তো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা মেন উইমেন, বাবা হোক মা হোক সবার কাছে যাইতে পারে, কিন্তু দেখা গেল যে মোটামুটি মনে করেন যে 60 এজ, যাদের 55 এজ, তারা কি, তাদের বেবিরাই তো মনে করেন যে তাদের বেবিরই তো বেবি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো তারাও তাদের দেখবে সমস্যা। লাভ নাই। হ্যাঁ, হ্যাঁ, আবার আপনার বেবি ফুড গুলো যে বেবিদের টার্গেট করতে হবে এমন কোনো ইস্যুস না, কারণ বেবিরা তো আর এটা দেয়। অ্যাডটা হচ্ছে আপনার কাস্টমার কারা সেই অনুযায়ী আপনি এই অডিয়েন্সটাকে সেট করতে হবে ওই স্পেসিফিক প্রোডাক্টের জন্য, আপনার কাস্টমার কারা। হ্যাঁ, যদি কোনো কিছু বেশিরভাগ না ক্ষেত্রে বোঝেন, ভাইয়া এই ক্ষেত্রে মায়েরাই খেয়াল করে, বাবারা খেয়াল করে না, সেই ক্ষেত্রে উইমেন দিতে পারে। হ্যাঁ, তার যদি দেখেন যে বাজেট কম, ওকে, আপনার বাইরে দেখতেছেন যে বাজেট কম, তো এটা তো বাজেটের উপরেও একটু খেয়াল রাখতে হবে, বাজেট কম তাহলে আমার একটু স্পেসিফিক করে দিলে সে রিস্কটা বেশি পাবে। ক্লিয়ার? তার বাজেট বেশি আছে, তাহলে আপনার অত মেন ওমেন ভাবার দরকার নাই, সে চাই রিস্ক। তো আপনি এমন একটা অ্যাড সেট আপ করে দিলেন যে তার ভালো রিস্ক হইলো না, তো সেক্ষেত্রেও তার টাকা গেলে কোনো সমস্যা নেই, বাট রিস্ক দরকার, তখন আপনার অত বেশি ভাবার দরকার নেই, এগুলো নিয়ে অত বেশি টেনশন নাই। কেউ যদি বলে স্পেসিফিক করে দিতে পারেন, তো এসটাকে একটু স্পেসিফিক নিজের থেকেও করে দেওয়া যায়, যে এটা এদের কাছে তো পৌঁছানোর দরকারই নাই, সো কেন এটা আমি দিব। ঠিক আছে, যেহেতু আপনাদের একটা সেট আপ করে নিচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে যে অডিয়েন্সের বিষয়। অডিয়েন্সটা আপনি সেভ করেও রাখতে পারবেন, যে আপনি কোনো অডিয়েন্স সেট আপ করছেন সেটাকে সেভ করে রাখবেন, পরবর্তীতে যে সেভ দ্য অডিয়েন্স, পরবর্তীতে যখন আসবেন তখন আপনার এক্সিস্টিং অডিয়েন্স দেখাবে। মানে আপনার একটা প্রোডাক্ট বিজনেসের জন্য আছে, বারবার তো অডিয়েন্স সেট করবেন না, আপনি করবেন এই যে বিহেভিয়ার দিয়ে, তখন আপনি এই যে সেভ এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে নিতে পারবেন, এবং এখান থেকে দেখাবে, দেখেন এই যে আমি এটাকে অডিয়েন্স সিলেক্ট করছি, এখান থেকে কি পরিমাণ পিপলের রিচ ছিল। যে আপনি সেভ অডিয়েন্স করবেন তখন দেখেন এখানে এটা সিলেক্ট হয়ে যাবে আপনার বারবার, আর এটা কোথায় এটা আপনি এডিট করতে পারবেন। দেখেন এখানে আমি যে 18 থেকে 40 দিছিলাম, এবং ঢাকা উত্তর আর আমি হচ্ছে যে দিছিলাম, এবং ইন্টারেস্ট দিছিলাম কারা, ডিজিটাল ক্যামেরা বা অনলাইন শপিং যারা করতে চাই তাদেরকে আমি টার্গেট করছিলাম উত্তরায়। ওকে, তো এই দেখেন আমার কত এত কে পিপুলের কাছে সে পৌঁছায় দেওয়ার করছিল। তো এরকম অডিয়েন্স আপনি সেভ করে নিতে পারবেন, এই যে কোনো অডিয়েন্স ক্রিয়েট করার পর সেটাকে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, এটাকে সেভ করে রাখতে পারবেন আপনি। সো এই হচ্ছে বিষয়, সেভ করে সেটা পরবর্তীতে আবার ইউজ করতে পারবেন যখন করবেন, সিলেক্ট করার পরে আপনারা সেটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মনে করেন আমি এটাই নিলাম, আমার সেভড একটা অডিয়েন্স সিলেক্ট করা ছিল, সেটাই নিয়েছি, যে তারা এই যে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সবকিছু আপনি সিলেক্ট করে দিলেন। ল্যাঙ্গুয়েজ কি ছিল, বেঙ্গলি, এবং এজ ছিল এত, ডিজিটাল ক্যামেরা ইন্টারেস্ট কোথায়, ডিজিটাল ক্যামেরা বা অনলাইন শপিং এ যাদের ইন্টারেস্ট তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। ওকে, এটা গেল অডিয়েন্সের বিষয়। অডিয়েন্স ক্লিয়ার না সবার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তারপর হচ্ছে প্লেসমেন্ট। কি ভাই কি না? প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট, বা যেটাকে ফেসবুক রিকমেন্ড করে, বা ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারেন। প্লেসমেন্ট মানে একটা আপনার কোথায় দেখাবে, ওকে, অ্যাডটা কোথায় দেখাবে। দেখেন আমরা এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, এমনি অটোমেটেড প্লেসমেন্ট, বা যদি কোনো কিছু না বলে আপনি অটোমেটেডই করে রাখবেন, এগুলো সব কিন্তু আপনার কাজের ক্ষেত্রে যে করে দিতে হবে এমন কোনো ইস্যুস না কিন্তু, বাট আমরা শেখার ক্ষেত্রে তো সব অপশন গুলো আমাদের দেখতে হবে, তাই না? যখন যেটা লাগে তখন সেটা ব্যবহার করতে হবে, এই আর কি। ম্যাক্সিমামই অটোমেটিক প্লেসমেন্টই থাকে, তারপর ম্যানুয়াল প্লেসমেন্টটাও দেখবো যদি কোনো বাইরের কোনো রিকোয়ারমেন্ট থাকে। যেমন ম্যানুয়াল প্লেসমেন্টটা কোথায় বলতেছে যে প্ল্যাটফর্ম কোনগুলা, আপনি কি ইনস্টাগ্রামে অ্যাড রান করবেন, ফেসবুক, সবগুলাই বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, মানে এরা তো একই, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এরা তো একই ভাই। সো
এরা সব একবারে একটা ক্যাম্পেইন করে দিবে। যদি নিউজ ফিডে যায় দেখেন কেমন, ইনস্টাগ্রাম ফিডে দেখা গেলে এমন দেখা যাবে, মার্কেট প্লেসে এমন, তারপরে ভিডিও ফিডে গেলে এমন দেখা যাবে ভিডিওটা। রাইট কলামে আমরা অ্যাড দেখতে পাই, পাই না ফেসবুকের? এই যে দেখেন এখানে আমরা অ্যাড দেখতে পাই। যদি রাইট কলামে দিতে চান, ইনস্টাগ্রাম যদি মেসেঞ্জার ইনবক্সে দিতে চান, এই যে অ্যাড দেখতে পাই, পাই এরকম অ্যাড দেখতে এখন পান আপনারা? জি ভাই ভাইয়া। অনেক আসে। হ্যাঁ, তো মেসেঞ্জারে যদি আপনি দিতে চান, তো এই ধরনের সকল এগুলো প্লেসমেন্টটা এখান থেকেই করতে। এখন যদি বলে যে না আমি শুধু ফেসবুকেই করবো, ইনস্টাগ্রামে করবো না, সে ইনস্টাগ্রামটাকে বাদ দিয়ে পারে, ইনস্টাগ্রামে এটার ক্যাম্পেইন হবে না। কিন্তু সে যদি বলে যে না আমি শুধু নিউজ ফিডে দেখাবো ফেসবুকের, এই রাইট কলামে বা ভিডিও ফিডে আমার দেখানোর দরকার নেই, মার্কেট প্লেস এগুলো আমি শুধু নিউজ ফিডে দেখাবো, তো সে নিউজ ফিডে সিলেক্ট করে রাখতে পারে, শুধু একটা নিউজ ফিডেই দেখা যাবে। আর মেসেঞ্জার ইনবক্সে দেখা যাবে, মেসেঞ্জার ইনবক্সে আপনি বাদ দিয়ে দিলেন, আমি শুধু নিউজ ফিডে দেখাবো, এটা শুধু নিউজ ফিডে আপনি এভাবে করে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে স্টোরিজে দেখাই, হ্যাঁ ফেসবুক স্টোরিজ, আপনি মনে করেন স্টোরিজে দেখাবেন না, অ্যাড দেখেন না স্টোরিজে, তো সেটা আপনি ইচ্ছা করলে করতে পারেন, করলে নাও করতে পারেন। তো এই ধরনের সকল যেগুলো প্লেসমেন্টটা কোথায় হবে ইন আর্টিকেলে থেকেই সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এবং বাই ডিফল্ট এটা সবকিছুই সিলেক্ট করা থাকে। সো কোনো আরো যদি এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে, কোনো ইস্যুস থাকে যে আমি শুধু ফেসবুকেই একটা ক্যাম্পেইন করবো কিংবা এরকম কোনো ইস্যুস থাকে বা শুধু মেসেঞ্জারে, তাহলে আপনি এখান থেকে শুধু মেসেঞ্জারটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি এই ধরনের কোনো ইস্যুস না হয়, কোনো বিষয় থাকে, তাহলে অটোমেটিক প্লেসমেন্ট এটাতেই সিলেক্ট করে, মানে সবগুলাতেই একটা ক্যাম্পেইন হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ক্লিক লিংক। হ্যাঁ, লিংকে ক্লিক করে এখানে একটা বিষয় আছে যে অপটিমাইজ বা ডেলিভারি অ্যাড, অপটিমাইজ অফ অ্যাড ডেলিভারি আর কি। এখানে আছে ক্লিক লিংক, ইমপ্রেশন, ডেলিভারি। আচ্ছা, এখান থেকে ক্লিক লিংকটাকেই রাখবেন সিলেক্ট করে, মানে লিংকে ক্লিক করার পরে টাকাটা কাটবে, তার আগে টাকাটা কাটবে না। এটা ক্লিক করার পরে গিয়ে টাকাটা কাটবে যদি আপনি ক্লিক লিংক অপশনটা করে রাখেন। আর যদি ইমপ্রেশন করে রাখেন তাহলে শুধু একটা, যত মানুষ এরকম ইমপ্রেশন হবে, মানে একটু লোড নেয় না, প্রথমে দেখবেন যে ফেসবুকে গেলে অ্যাড একটু লোড নেয়, লোড নিয়ে আবার স্টপ হয়ে যায়, তাই না? তো ইমপ্রেশন করে রাখলে ওই লোড নেওয়ার সময় কিন্তু টাকা কাটা শুরু করে দিবে। তো সেটা তো আমরা অবশ্যই চাইবো না, যে কেউ একটু লোড নিলো, ইমপ্রেশন হলো আর টাকা কাটা শুরু হয়ে গেল। তো এখান থেকে ক্লিক লিংক করে রাখবেন, এটা বাই ডিফল্ট ক্লিক লিংক করে রাখলে হবে, এটা নিয়ে করার কিছু নাই। তারপরে আমরা এখান থেকে এটাকে নেক্সট করি, মোটামুটি অডিয়েন্স এবং প্লেসমেন্ট আমরা এখান থেকে সেট আপ করে নিই। নেক্সট কস্ট করার পরে কন্ট্রোল আমাদের যেটা আসবে, ওটার কাজ নাই, কস্ট কন্ট্রোলের নাই। যেটা হচ্ছে এবার আসে আমাদের হচ্ছে অ্যাড এর নেম আসবে। ওকে, অ্যাড এর নেম এবং আমরা অ্যাডটাকে কিভাবে সেট আপ করবো, কোন পেজে নিয়ে যাব, একটা দেখতে কেমন হবে, সকল স্ট্রাকচার গুলো এখান থেকে আমরা এই টেমপ্লেটটা একদম অ্যাডের যে টেমপ্লেট আমরা যে দেখতে পেলাম এর আগে, একটা দেখতে কেমন হবে, তারপরে ওখানে লার্ন মোড থাকবে না গেট অফার থাকবে, কি কি লেখা থাকবে, এই সকল বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারবো। কোথা থেকে? যে অ্যাড টেমপ্লেট বা অ্যাড সেটআপে যে অ্যাড এর নেম দিতে হবে এখানে, এখানে একটা পেজ, এবং সবাইকে বলে রাখি কোনো পার্সোনাল ইয়ে থেকে, মানে আপনাকে অবশ্যই কিন্তু অ্যাডটা সেটআপ করতে হবে কোনো পেজ থেকে। ওকে, অ্যাড কিন্তু আপনার প্রোফাইল থেকে সেটআপ করা যায় না, তো বিষয়টা খেয়াল রাখবেন। অ্যাড আপনার প্রোফাইল থেকে আপনি অ্যাড রান করতে পারবেন, অবশ্যই এটা পেজ থেকে আপনার অ্যাড রান করতে হবে। এই জন্য পেজ ক্রিয়েশনের কাজগুলোও এত বেশি, কারণ যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু যদি আপনি নতুন করে রান করেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরের কান্ট্রিগুলো কি করে, নতুন একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের নামে একটা পেজ তৈরি করে, আগে করে সেখান থেকে অ্যাডটা রান করতে হয়, কোনো প্রোফাইল থেকে কিন্তু অ্যাড রান করা যায় না। ওকে, যে কোনো পেজের আন্ডারে করতে হয়। সেই সকল বিষয়গুলো ইনশাল্লাহ আগামী দিন দেখবো, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ও আর একটা বিষয় হচ্ছে যে আচ্ছা, যে পর্যন্ত দেখালাম এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারতেছেন জি ভাইয়া। ফাংশনালিটি গুলা?
জি সজীব শুনতে পাই নাই। মানে আমার একটা কোশ্চেন ছিল আর কি, বলেন। মানে বাজেটটা ফিক্স করে দিবে আর কি, মানে বাজেটটা কে দিবে, ক্লায়েন্ট দিবে না আমি আমাকে দিতে? আচ্ছা, বাজেট ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টই দিবে, এবং এটা কি জন্য দিবে এটা আমি নেক্সট ক্লাসে বলবো, সমস্যা নেই। ওকে, বাজেটের বিষয়টা আমি বললাম যে শুধু এই দেখেন, সজীব একটা ভালো প্রশ্ন করছে, অ্যাড আপনি সেট আপ করা জানলেই হবে না, এই বাজেট কে দিবে না দিবে সেটা নিয়ে যদি আপনি না জানেন, বায়ারকে কিভাবে কনভিন্স করতে হবে, কি কি বিষয় আপনার থাকা লাগবে, আর কি কি বিষয় বায়ার দিবে, সেসব সকল বিষয়গুলো কিন্তু সম্পর্কে ধারণা থাকতে হবে, না হলে আপনি একটা কাজ মার্কেট প্লেসে করতে পারবেন না। শুধু সেট আপ করলেই আপনি কাজ করতে পারবেন না, শুধু পেজ তৈরি করলে আপনি কাজ করতে পারবেন না। এই সিনারিও গুলো সম্পর্কে জানতে হবে যে আসলে বাজেটটা কে দিবে। হ্যাঁ, আমি তো দিচ্ছি যে আমি একটা $10 একটা অ্যাড সেট আপ করে দিব, $15 একটা অ্যাড সেট আপ করে দিব, তো এখন তার এই বাজেটটা কে বেয়ার করবে? হ্যাঁ, এই সকল ইস্যুগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, আর হচ্ছে যে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনাদের রাত্রে যারা জেগে থাকেন তারা হচ্ছে যে আজকে চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন 1:30টার দিকে, 2টার দিকে একটা হচ্ছে যে ইয়ে আছে, মানে এই যে প্রমোশনের কাজটা কিভাবে করতে হয়, ফেসবুক প্রমোশন। ওকে, বা ফেসবুকে যে যে কাজগুলো সবাই করতেছে, যে এমডি সুলাইমান টুলাইমান সহ লাইভ স্ট্রিম প্রমোশন আর কি, যেটাকে আমি করছি, লাইভ স্ট্রিম প্রমোশন কিভাবে করতে হয়, এই ধরনের কাজগুলো যদি দেখতে চান তাহলে হচ্ছে যে আজকে এটা মনে করেন যে একটা এক্সট্রা ক্লাস আর কি। তো যেহেতু রাত্রে তো সবাই তো থাকতে পারবে না, আপনারা রাত্রে যুক্ত হইতে পারেন। এই যে আমি এই কাজটা করছি, এটা হচ্ছে যে আজকে রাত্রে যুক্ত থাকেন তাহলে দেখতে পারবেন যে আসলে কিভাবে কাজটা করতে হয়, কি কি ইস্যুজ আসছে। ঠিক আছে, আমি টাইমটা জানিয়ে দিব, সমস্যা নেই। এটা কি একটু সন্ধ্যা রাত্রে করা যায় না? না, উনি তো লাইভে আসবে ওই সময় 2টার দিকে। ওকে, সো এটা আমি তো আগে থেকে বলে যে বলতেছি যে ক্লাস হবে আর কি, টাইম চেঞ্জ টু এত পিএম টুমরো। না, আপনারা ইয়েতেই থাকবেন, গুগল মিটে থাকবেন, আমি শেয়ার করে কাজগুলো দেখাবো, করব, যে বিষয়গুলো বলবো সেগুলো একটু দেখে ফেললেন। ওকে ভাইয়া মিটে? হ্যাঁ, মিটেই। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য একটা ইয়ে, মানে মিটে আমি কাজ করলে যে স্ক্রিন শেয়ার করে যদি করি তা দেখতে পারবেন না আপনারা, যেটা এটা করতেছি, এটা করতেছি, এগুলো একটু বললাম, মানে একটা কাজ এমনি বলে দেওয়া আর এমনি কাজ করার সময় ওটাকে ম্যানেজ করা, ওটা দেখতে পারলে একটু মনে করেন ফিল পাওয়া যায় যে না আসলে এইভাবে আমাদের করে। কি গুগল মিটের লিংকে থাকবে নাকি আপনি অন্য কোনো মিটের লিংকে? আমরা যে মিটের লিংকে ক্লাসটা করি, হ্যাঁ হ্যাঁ, এই এটাই মিটে থাকবে থাকবেন, নাকি? সমস্যা নেই, এটা তো আমারই মিটের লিংক। আচ্ছা, ক্লাস রেকর্ডটা কি পাওয়া যাবে না ওইটা? মানে রাতে যেটা হবে এটার কি রেকর্ডটা পাওয়া যাবে না ভাইয়া? আচ্ছা, এখন এরকম রেকর্ড হচ্ছে যে আমরা যদি পিসি যদি মনে করেন যে ইয়া থাকে তাহলে, কিন্তু অন্য কেউ যদি রেকর্ড করতে পারে, সমস্যা নাই। বাট মনে হচ্ছে যে একটা ইয়া কি লাইভ প্রজেক্ট গুলো আসলে রেকর্ড করা ঠিক না, এটা হচ্ছে যে এটা ইথিক্স এর বাইরে যায়, বুঝতে পারছেন? হয়তো সাথে সাথে না, সেটা তো ঠিক আছে, বাট এটা কাস্টমারদের অনেক সময় একটা ইয়ে থাকে যে এটা, তবে যারা যুক্ত হবেন তারা হচ্ছে যে দেখতে পারবেন যে আসলে কাজগুলা কিভাবে হয়, কি কি বিষয়। ওকে, এটা আপনারা যদি চান তাহলে আজকে মোটামুটি আমি টাইম, উনি হচ্ছে বলতেছে যে 3টার দিকে আসবে, তো আপনার 3টা এই যে ইএসটি টাইম আর কি, এগুলো কিভাবে দেখতে হয় দেখেন, এটা ইএসটি টাইম, এটা কিভাবে কত টাইম আমরা কিভাবে করব, এটা আমাদের 3টা হইলে 3টা পিএম ইএসটি, তাই না? দাঁড়ান আমি দেখে নিই একটু টাইমটা।
এটা তো 2টার দিকেই হওয়ার কথা মনে হয়। ইএসটি টু, দেখেন টাইম না বুঝলে এই কোনো কিছু করা লাগবে না, এই যে যে টাইমটা দিবেন টু মাই টাইম এটা লিখে দিবেন। ডিসপ্লে শো করছে নাকি? ও আচ্ছা, ডিসপ্লে তো ইয়ে করা আছে না। আচ্ছা, এই যে এই বারের কাজে 22 ঘন্টা আছে আর ডেলিভারি দেওয়ার। আর এটা হচ্ছে যে কিভাবে কি করব কি না বিষয়, এই যে বলতেছে যে ও লাইভে আসবে কখন, দ্য টাইম চেঞ্জড টু হচ্ছে যে এত পিএম ইএসটি। তো আমরা যে টাইম যদি না বুঝি তাহলে আমরা কি করব, এখানে গুগলে যাব যে এত পিএম ইএসটি টু মাই টাইম এটা লিখে আমরা শুধু দিয়ে দেবো। তো এই যে মাই টাইম দেখাচ্ছে কত কত এখানে 2টা এম। ওকে, তো রাত 2টার দিকে উনি হচ্ছে যে আসবে। 2টাই? আমরা 2টার দিকে আর কি আসবে। তো এখানে আমি বলতেছি যে আমি 2 ঘন্টা আগে লিঙ্কটা দিতে বলছিলাম, এখানে যে কনভারসেশন গুলো আছে সেটা আর কি এখানে না বলে উনি যে ই করছে, মেসেজ না করে অর্ডার দিয়ে দিছে আর কি। বললাম থ্যাঙ্কস ফর ইওর আই উইল গেট ইট সুন, আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। তারপর বলতেছে আপনি কি লাইভে করতে পারবেন? আমি বললাম ওকে ওকে। তো আমি একটা লিঙ্ক চাইছিলাম, উনি লিঙ্কটা দিয়েছে দেখি। বলছে do you see anything on there? That's where it will appear. Appear. How do we say? Okay. এই তো দেখছি যে এই পেজ থেকে আসবে আর কি উনি। আচ্ছা, আচ্ছা এটা আমি পরে অ্যান্সার দেবো না, আপনারা ই করেন। কেউ যদি আসতে চান আমি গুগল মিটে থাকবো না, আপনারা আসতে পারেন। ওকে। ওকে ভাইয়া। আচ্ছা, প্রান্তিক রয় মল্লিক আছেন? প্রেজেন্ট ভাইয়া। তারপরে হচ্ছে সাফায়েতুল্লাহ। সাফায়েত আছেন? সাফায়েতুল্লাহ আছে? নাই না। তাহমিনা, তাহমিনা তো ছুটিতে। সানজিদা। প্রভা আছেন? জি ভাইয়া, আমি আছি ভাইয়া। আকলিমা। সজীব মিয়া। সাব্বির। সাব্বির আছেন? তারপর হচ্ছে সুলেখা রহমান। আছি। ওকে, মিরাজ হোসেন। আলাউদ্দিন সিদ্দিকী। আছে ভাইয়া। শাকিল। ফাতেমা। শাকিল ভাইয়া মেসেজে বলছে ওনার তাসকির। স্পিকারের সমস্যা উনি বলছে। তাসকির। জি ভাই আছি। তারপরে শুভ। প্রেজেন্ট ভাইয়া। রবিন হাসান। রবিনের কি হলো? ফরাদ হোসেন। জি ভাইয়া আছি। বুশরা রহমান এশা। ভাইয়া ও যে ঢাকার বাইরে ছিল এর জন্য আসতে পারছে না। নিগার। নিগার সুলতানা এশা।
ভাইয়া মেবি ইলেকট্রিসিটি নাই, এজন্য জয়েন করতে পারছে না। হৃদয়, জি ভাই আছি। মাজেদুর রহমান, ইব্রাহিম তামিম, ইশরাত জাহান তন্নি, জি ভাইয়া আছি। মাহালিয়া। এই ফারিনের কি অবস্থা? ফারিন দ্য পিঙ্কি। জি ভাইয়া আছি। ভাইয়া ওর সাথে আমি নিজেও তো অসুস্থ হয়ে গেছি, ওর সাথে পরে আর কথা হয় না। ও বোধহয় ফ্যামিলি ম্যাটার্স গুলোর কারণেই জয়েন করতে পারতেছে না। আসলে ক্লাসটা একদম সকালের দিকে থাকে তো, আর শ্বশুর শাশুড়ি থাকে, ওইটা নিয়ে বোধহয় ঝামেলা। রান্না বান্না করতে হয় না? কত ঝামেলা। না না, রান্না রান্না বান্নাও করা লাগে রান্না না। বান্না ওর করতে লাগে না, ওগুলো শখেই করে। ওর কিন্তু ফ্যামিলিতে এখন অনেকেই সিক, যতটুকু ঠিক শুনলাম এইটাই। ওর এক কাজিন অনেক অসুস্থ, এইসব নিয়ে দৌড়াদৌড়ি আছে, মানে ওই যে অসুস্থ আত্মীয় ও স্বজন আচ্ছা নিয়ে। আচ্ছা। আর ও ও না অনেকে অ্যাভয়েড করে ফেলতে পারে, তো ও এরকম পারে না আর কি, ও জড়ায় যায় সবকিছুর সাথেই। না ভালো তো। হ্যাঁ। তাসফিয়া, জি তারপর ভাই আছি। সারাফিন, হ্যাঁ আছি। কেবি, মৃদুলা, ভাইয়া প্রেজেন্ট ভাইয়া। আদ্রিতা, জি ভাইয়া আছি। রাইহান মল্লিক, রাইহান আছেন? জি স্যার প্রেজেন্ট। তারপরে এমডি ইয়াসিন আরাফাত, সুমাইয়া আনোয়ার। সুমাইয়া আছেন? আবু হেনা। জি ভাই আছি। আবু হেনার সাথে কথা বলেন নাই মনে হচ্ছে। না ভাই ওই বাসা চেঞ্জ আচ্ছা করাতে মোবাইলে চলতেছে তো নেট, এই জন্য আর নেটে ডিস্টার্ব। আচ্ছা, তাহলে আপনারা যদি চান তাহলে যুক্ত হন আমার সাথে। ওয়াইফাই লাইনটা ওকে, রাত্রেবেলা যদি জেগে থাকেন তাহলে আইসেন, আচ্ছা ভাই। মিট আমি ওপেন রাখবো না। আর এই আর কি দেখতে পারবেন কিছু বিষয়।